ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা বলো আসমান জমিন বানাইলো কে, নির্দ্বিধায় এরা একটা জবাব দিয়ে বলবেন আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, সমুদ্র বানাইছেন আল্লাহ, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এটা ইহুদিরাও জানে, নাসারারাও জানে, কিন্তু মুশকিল কোথায়? আমরাও বিশ্বাস করি আসমান জমিন বানাইছেন কে? তারাও বিশ্বাস করে সব বানাইলেন আল্লাহ, আমরাও বিশ্বাস করি সব বানাইলেন আল্লাহ। কিন্তু পার্থক্য কোথায়? আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বর্ণনা করে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, আর আমরা মুমিনরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আমার গলার মধ্যে ছুরি দিয়ে যদি বলো আল্লাহ ছাড়া আর কেউ আছে, একজন ইমানদার মরতে রাজি কিন্তু শিরিক করতে রাজি না, ঠিক কিনা? ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সমস্যা কোথায়? আল্লাহর সঙ্গে আরেকজনকে মানে। নাসারারা আল্লাহর সঙ্গে বিশ্বাস করে কিন্তু শিরিক করে নাই। মুমিনরা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে লেকিন শিরিক করবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরিক যারা করে এদের এছাড়া বাকি সবাইরে মাফ করে দিবেন, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শরীক করার গুনাহ এটা অত্যন্ত জুলুমের কাজ, সবচেয়ে বড় জুলুমের কাজ। এই কারণে ইহুদিরাও আল্লাহকে মানে, তারাও মানে, আমরাও মানে। পার্থক্য আছে না নাই? তারা মানে আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে নেয়, আমরাও মানি কিন্তু আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি না। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। যারা আল্লাহকে মানে এরা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে না। এই ঈমানের পর ২ নাম্বার জিনিস কি? এ মুসলমান, ঈমান ৩ জিনিসের সমন্বয়কে বলা হয়। ১ নাম্বার তাসদীক বিল জিনান, ২ নাম্বার ইকরার বিল লিসান, ৩ নাম্বার আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। ২ নাম্বার শুধু বিশ্বাস করলেই হয় না, জবান দিয়ে স্বীকার করা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন মানুষ আল্লাহকে জবান দিল থেকে বিশ্বাস করে কিন্তু জবান দিয়ে স্বীকার করে না। এই জন্য ঈমানের ৩টা জিনিসের সমন্বয়ে ঈমান বলা হয়। ১ নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে। ২ নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। জবান দিয়ে স্বীকার না করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব পর্যন্ত জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আবু তালেব রাসূলকে সহযোগিতা করছে কি করে নাই? অনেক সহযোগিতা। শুধু তাই না, বরং বলে দিয়েছে রাসূলের সামনে, আমার সামনে মুহাম্মদের গায়ে ফুলের টোকাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাকরাতুল মাউতের সময় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী ডাক দিয়া বললেন, চাচা যান, আমার কানের সামনে আপনার জবানটা নিয়ে এসে একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করলেন, নাফরমানি করলেন, যাই কিছু করেন না কেন, ইন্তেকালের আগে যদি একবারের জন্য কালেমা পাঠ করেন, আমি পয়গম্বর সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আচ্ছা বলেন তো, অফারটা ভালো অফার না? আর সারা জিন্দেগি যেমন মন চায় এমনি চলছি, লাস্টে জামানা খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ঈমানদার হয়ে মরবো, জান্নাতি হয়ে যাবে। কত সহজ। কিন্তু আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা খুব সহজে তো বলে ফেলছো, সারা জিন্দেগি একটা মূর্তির ইবাদত করে কাটাইছি, মরার আগে যদি কোনো মতে তোমারে মেনে যাই, আমার পরবর্তী সন্তানরা সারা জিন্দেগি আমাকে গালি দিয়ে বলবে এটা গাদ্দার। এদের যেন গাদ্দারি ডাক শুনতে না হয়, কারণ আমি তোমারে স্বীকার করতে পারতেছি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি সত্য নবী। আবু তালেব বিশ্বাস করছে কিন্তু স্বীকার করে নাই, জবান দিয়ে স্বীকার উচ্চারণ করে নাই। এই জন্য উচ্চারণ না করার কারণে সারা জিন্দেগি বড় জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ঈমানের ৩ জিনিসের সমন্বয়ের ১ জিনিস দিল দিয়ে বিশ্বাস করবে, ২ নম্বর জবান দিয়ে কি করবে?
স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বলাইলাম জানেন? রাসূল হাদিসে বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কেন? মানুষ আমরা যারা আছি অনেক সময় আমাদের অকারণে অজান্তে আমরা ঈমান থেকে বের হয়ে যাই গুনাহের মাধ্যমে। কেউ যদি ঈমানকে নবায়ন করে, কখনো কখনো কালেমা পড়ে, তো আল্লাহ পাক তার ঈমানকে সব সময় মজবুত রাখে। এজন্য অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আযানের জবাব দেওয়া, কারণ আযানের জবাব দিলে অটোমেটিক দৈনিক 5 বার কালেমার সাক্ষ্য দেওয়া হয়। আর কেউ যদি 5 বার আযানের জবাব দেয় তো তার ওই বান্দা কোনোদিন আর মুনাফিক আর বেঈমান হইতে পারে না। জাদ্দিদু ঈমানাকুম, এই কারণে আপনাদেরকে পড়াইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক অজান্তে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। তো এটা পড়লে কি হইলো? ঈমানটা আবার পরিপূর্ণ ফেরত চলে আসলো। শুধুমাত্র স্বীকার করার না করার কারণে আবু তালেব জাহান্নামী। 3 নম্বর আমল বিল আরকান। 1 নম্বর তাসদীক বিল জিনান, 2 নম্বর ইকরা বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক, জবান দিয়ে স্বীকার করবে। আর 3 নম্বর হলো আল্লাহ পাক যেই কাজগুলো আদেশ করেছেন সেগুলো মানবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা আদেশ পুঙ্খানুপুঙ্খানু মানার নামটাই হলো ঈমান। আমাদের দেশে 1 নম্বরটাও আছে, 2 নম্বরটাও আছে, লেকিন 3 নম্বরটা অধিকাংশ মানুষের মধ্যে নাই। যার কারণে মুসলমান দাবি করে মসজিদে সপ্তাহে জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে যেহেতু মসজিদের মাহফিল, এই কারণে আয়াতটা তেলাওয়াত করে বয়ান শুরু করলাম। সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার নামাজের মধ্যে অভাব নাই লোকের, ঠিক কিনা জোরে কোন? সব বান্দাদের 2টা জিনিস আছে, জবান দিয়ে স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, কিন্তু আমল করে না। 2টা জিনিস থাকবে, একটা জিনিস নাই, ঈমানদার বলা যায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে যে আদেশ করেছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, এটার নাম হলো ঈমান। ঈমান যদি ঈমানদার কেউ দাবি করে, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? ঈমানের পরেরটাই হলো নামাজ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নবী বলেন ইকামাতিস সালাত। 2 নম্বরে সাহাবা আজমাইনরা যদি কেউ ঈমান আনতো, রাসূলের কাছে ডাক দিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ঈমান নিয়ে আসলাম, এখন 2 নম্বরে কাজ কি নবী একটু বর্ণনা করেন। রাসূল বলতেন ঈমান আনার পর 2 নম্বর কাজ হলো সালাত আদায় করা। ঈমান আনছো, এখন সুন্দর করে সালাত আদায় করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান যেহেতু হয়ে গেছে, ঈমানদাররা 2 নম্বরে যেই কাজ করে সেটা হলো সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন, আদায়ের কথা না। প্রতিষ্ঠা এক জিনিস, আদায় আরেক জিনিস। আদায় আমি নিজে বললাম, আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়লাম আরো 10 জনকেও পড়াইলাম। নিজে পড়লাম 10 জনকে পড়াইলাম। জায়গায় জায়গায় আল্লাহ পাক প্রতিষ্ঠার কথা বলেছেন। এই বাংলাদেশে যদি সালাত প্রতিষ্ঠা হতো, নামাজ প্রতিষ্ঠা হতো, সংসদের অধিবেশন চলা অবস্থাতেও দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটা মন্ত্রী পরিষদের এমপি মন্ত্রীরা সংসদের অধিবেশন বন্ধ করে নামাজের কাতারে দাঁড়ায় যায়। কিন্তু আফসোস, আমাদের দেশের এমপি মন্ত্রীরা এই কথা বলে, জানেন নামাজ পড়ি, আমি ইবাদত করি, আমি নামাজও পড়ি, আমি জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু স্টেডিয়ামে যখন খেলা চলে, বাইতুল মুকাররম মসজিদের মুয়াজ্জিনকে ফোন করে বলা হয় আজানটা আজকে মুখে দেন, মাইকে দিয়েন না, মাইক বন্ধ রাখেন, খেলা চলতেছে। বুঝেন নাই মনে হয় কথাটা? অথচ এরা বলে আমরা নামাজ পড়ি, আর এরাই খেলার ডিস্টার্ব হওয়ার কারণে আজান বন্ধ রাখতে বলে। এদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হতো, চুরি, বাটপারি, ছিনতাইকারী, দুর্নীতি সব বন্ধ হয়ে যেত নামাজের কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যখন করে, নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দার হেফাজত রাখেন। অর্থাৎ যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ নাই তার ঈমান নাই।
নামাজটা 2 নম্বরের ইবাদত, প্রতিষ্ঠার কথা বলেছেন। এই কারণে একা পড়লেই নামাজ আদায় হয় না, 10 জনকে নিয়ে পড়তে হয়। বাবার অনেক সময় পরে সন্তানকে ডাকে না, সন্তানকে পড়ান। কষ্ট হবে শীতের রাতে ফজরের সময় ওযু করে যে বান্দা নামাজ পড়ে, বুঝতে হবে সে সবচেয়ে বড় ইমানদার। যেই ঠান্ডা পানি, আরে বাপ রে বাপ, শরীর কেটে যায়। ওযুটা যখন করবেন তখন নিয়ত করবেন, আল্লাহ এই যে কষ্ট করে ওযু করতেছি তোমার জন্য, আল্লাহ যদি জাহান্নামে দাও তাহলে খবর। কি বলেন, ঠিক না? এই শক্তভাবে বলতে পারবেন না আল্লাহ ওযু করতেছি ফজরের সময়, ঠান্ডা পানি, সবাই ঘুমাইতেছে নাক ডাইকা, আমি একা একা চলে আসলাম, চোখে ঘুম ঘুম ভাব, ওহো শরীরটা গরম চায়, পায়ের মোজা পরা, জ্যাকেট পরা, এগুলো খুলতে হবে, ওযু করতে হবে, ঠান্ডা পানি, নামাজ পড়তে হবে। এই যে কষ্ট করতেছি আল্লাহ, এরপর যদি জাহান্নামে দাও তাহলে কিন্তু হিসাব নিকাশ আছে। দেখবেন ইনশাআল্লাহ ফজরের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি ইবাদত লাগে না। রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, সব ইবাদত তো বান্দা করে। দান করাও একটা ইবাদত, তারপরে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাও একটা ইবাদত, সদকা করাও ইবাদত, রোজা রাখাও ইবাদত, হজ এটাও ইবাদত। কিন্তু কোনো ইবাদতের ব্যাপারে রাসূল এটা বলেন নাই যে এগুলো আগে। শুধুমাত্র সালাতের কথা বলেছেন যে সালাতের হিসাব আল্লাহ পাক সবার আগে নেবেন। কবরে যাওয়ার সাথে সাথেই সেটা হিসাব হবে, সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? এই জন্য ইমানের উপরে হলো নামাজ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। নামাজ এমন একটা ইবাদত, বান্দার গুনাহ থেকে বাঁচায়, জিনা থেকে বাঁচায়, দুর্নীতি থেকে বাঁচায়, সুদ থেকে বাঁচায়। এখন আপনার মাথায় আসবে, কই এলাকায় তো সুদখোর আছে, আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? জিনাকারী আছে না নাই? সুদের টাকা ছাড়া মানুষের টাকা ধার দেয় না। কাকা গো 10,000 টাকা দেন, দেখুন কাকা কইবেন, বাবারে তুই কেন যে আগে এত পরে চাস? এই সকালে একজনে দিয়ে দিলাম 10,000 টাকা, তোরে এত মহব্বত করে তুই একটু আগে চাইতে বলছে, কালকে চাইতে। কাকা একটু বিপদে পড়ে গেছি, একটু দরকার, দেন না 10,000 টাকা। সত্যি ভাতিজা নাই আমার কাছে, থাকলে তোরে না দেই, মহব্বত কি তোরে না দেই। ভাতিজা বুঝছে কোন জায়গায় টিপ দিলে টাকা বেরোয়, আস্তে করে টিপ একটা জায়গা, কাকা দেন না 10,000, 1,000 বাড়ায় দিব। খুব খালি বেজলে ফেলে, দাঁড়া দেখি তোর চাষির কাছে থাকতে পারে, আসেনি দেখি, কথা কয় না। এলাকা আছে নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঠিক কিনা? হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। জোরে শুনেন, শুনেন, এটা কেন জোরে বলতেছি জানেন? যেগুলো সুদখোর, এগুলো যেন লজ্জা লাগে, লজ্জা, এগুলোর যেন দিলের ভিতরে লাগে যে এগুলো আমারে বলতেছে হুজুর, এই জনগণ এগুলো আমারে বলতেছে, ঠিক কিনা বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের দাম কত হালি জানেননি? আমরা ঢাকায় কিনি 60 টাকা, 65 টাকা, 70 টাকা, এমনও আছে। আলুর দাম কত? আমরা কিনি 70 টাকা। আপনারা গ্রামে থাকার কারণে একটু কম আর কি, আমরা তো ঢাকার লোক, আমাদের বরকত বেশি। মুরগি যদি জানতো, ভাই সত্যি কথা, মুরগি যদি জানতো যে জিনিসটা ফ্রি পাই, ওটার এত দাম, ও কষ্টে পারা বন্ধ করে দিল, কথা কয় না? এরা আবার আমাদের সামনে বলে বসে বসে বলে আমরা দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক গুলাই
দেশের টাকাকে চুরি করে কানাডায় যা বাড়ি করে, ঠিক কিনা ধরে কর। যারা এই সমস্ত কথা বলে সিন্ডিকেটের ব্যবসা করে মুসলমান এই গরিব দুঃখীদের জবান থেকে গোশত, আলু এই সমস্ত জিনিস কেড়ে নেয়, সবচাইতে বড় রাজাকার হলো তারা। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? করতেছেন আপনারা? ভাইরা আমার খুব বুঝবেন, যদি দেখেন কেউ নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, একটা সুদখোর প্রত্যেকটা মানুষের এলাকায় টাকা দিয়ে বেড়ায়, মুখে 10,000 10,000 সব সুদের টাকা, 10,000 1,000 20,000 2,000 1 লাখে 10,000 টাকা দিবি ধরে ধরে হেল্প করতেছে। মিয়া কাকা আপনাদের সুদ খান? কে কয়? কে যেগুলো সুদ আমি খাই নাকি? আমি সুদের ব্যবসা করি, ব্যবসা। আল্লাহ ব্যবসাটা হালাল করছে, আমি সুদ খাই না, ব্যবসা করি। এটা কি ব্যবসা? সুদ যে খায়, যে দেয়, যে সাক্ষী থাকে, সবগুলা জাহান্নাম। সবগুলা কি? কেউ যদি দেখেন যে সে সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, বুঝবেন ও ঘুষ খায়, সুদ খায়, তবে নামাজ নামে যেটা করে এটা নামাজের অভিনয় করে। কেন? ও এই নামাজটা পড়ার মাধ্যমে তার ধান্দামিটা ভালো হয়। শুধু সুদখোর ঘুষখোর না, টুপিওয়ালাও কিছু, দাড়িওয়ালাও কিছু তার দাড়ি রাখে হইলো ধান্দার জন্য, টুপি রাখে হইলো ধান্দার জন্য, পাগড়ি জুব্বা পরে হইলো ধান্দার জন্য। যেমন রাস্তাঘাটে গেলে দেখবেন আপনারা বাসের ভিতরে উঠে, ভাই আমার এলাকায় একটা মাদ্রাসা আছে, দেন একটু দান করেন। এটা যদি জিজ্ঞাসা করেন তোর মাদ্রাসা কই, এর দেখবেন তল দিয়া লাল সুতা বের হয়ে যাবে, মাদ্রাসার ঠিকানা দিতে পারবে না। সেই টুপি আর দাড়ি লাগাইছে, রিসিভ করছে তার ধান্দার জন্য, কথা বলে না। কেউ যদি নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, গুনাহ করে, বুঝতে হবে ওর নামাজ জান্নাতি নামাজ না, ভণ্ডামির নামাজ। নামাজ দুই প্রকার, একটা আল্লাহর জন্য, দুইটা বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কিছু নামাজি বান্দা যারা জাহান্নামী হয়ে যাবে, তাদের জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কারা? যারা নামাজের মধ্যে আলসামি নিয়ে দাঁড়ায়, যারা নামাজ যখন পড়ে বান্দাকে আল্লাযীনা হুম ইউরাউন, বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে, নির্বাচনে ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে, এলাকায় ধান্দা করার জন্য নামাজ আদায় করে, মানুষ তারে নামাজি বলবে এই কারণে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলোর ধ্বংস হোক। নামাজি বান্দা যারা নামাজ কেমনে পড়বে? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ মুমিন তারা যারা সফল হয়ে গেছে, তারা তাদের নামাজে যত্নবান। নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নিয়ত করে আমার আল্লাহ দেখে, নামাজের মধ্যে খুশু থাকে, যার কারণে নামাজটা তার জান্নাতের চাবি হয়ে যায়। আর যেই বান্দা নামাজের মধ্যে দোকানের হিসাব মিলায়, ওই বান্দার নামাজটা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যেই বান্দা নামাজটা আল্লাহর জন্য পড়ে, ওই নামাজটা বান্দাকে টেনে হেসে জান্নাতে নিয়ে যায়।